রৌদ্রোজ্জ্বল দুপুর বেলায় কিছুক্ষণের জন্য চলে গিয়েছিলাম সেই ছোট্টবেলায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়েলকাম জানাচ্ছি আজকের নিউ ব্লগে। আজকের ভিডিওতে থাকছে আমরা বাইকে বের হতে তাদেরকে ভাবি নিয়ে যাচ্ছিল মৃত্তিকা টি গার্ডেন আর বাংলোতে। সেখানে গিয়ে কি সৌন্দর্য উপভোগ করেছি তা আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমরা মৃত্তিকা গার্ডেন পার হয়ে যাচ্ছি। গার্ডেনের সৌন্দর্য আমরা গাড়িতে বসেই উপভোগ করেছি, কারণ তীব্র গরম আর সময়ের স্বল্পতা ছিল। এটা বলতে বলতে আমরা বাংলোতে এসে গেছি। শ্রীমঙ্গলের সবুজ চা বাগানের সাথে ব্যয়বহুল ছোট বড় বেশ কয়েকটি বাংলো দেখা গিয়েছিল। বাংলোগুলো তৈরি করা হয়েছিল শ্রমিকদের পাড়া থেকে অনেক দূরের টিলায়। ব্রিটিশরা নাকি ব্যবস্থাপকরা তাদের বাংলোগুলো সাজিয়ে রাখতেন ছবির মতো করে। কালক্রমে সেসব বাংলোগুলো এখন পুরনো হয়ে গেলেও সহমহিমায় দাঁড়িয়ে আছে এখনো। এই বারান্দাতে সুন্দর বসার ব্যবস্থা আছে, তো আমরা এখানে বসে গল্প ও কুশল বিনিময় করছিলাম। আমরা বড়রা এখানটায় বসে কথা বলতে বলতে দেখি যে আমাদের মামুনিরা এই পাশটায় দোলনায় দোল খাচ্ছে। তো দেখে আমরা বড়রাও দোলনায় দোল খাওয়ার লোভ সামলাতে পারি নাই, তাই আমরা কিছু সময়ের জন্য সেই ছোট্টবেলায় চলে গিয়েছিলাম। দুপুরবেলা চলে গিয়েছিলাম আমরা সেই শৈশবে। বাংলোটি উঁচু টিলার উপরে থাকার কারণে সেখান থেকে সবকিছু চমৎকার দেখা গিয়েছিল। নিমিষে যে কারো মনকে সতেজ ও প্রাণবন্ত করে তুলবে। প্রাকৃতিক নেশায় ডুবে থাকতে কার না ইচ্ছা করে। তারপর ঘন্টা হয়তো বা এই দোলনায় দোলা যাবে। বাংলার চারদিকটা আমরা ঘুরে দেখেছি। আমার কাছে তো খুব ভালো লেগেছিল। খোলামেলা আলো বাতাস, এটা দেখে আমার কাছে মনে হয়েছিল এটি একটি গ্রাম্য এলাকা। বিভিন্ন ধরনের ফুলের গাছ, লতা পাতা, ফলমূলের গাছ দেখে মনটা জুড়িয়ে গিয়েছিল উজ্জ্বল এই তীব্র গরমের মধ্যেও। এটা দেখে এটাই মনে হচ্ছিল যে মানুষ আমাদের দেশে এত সৌন্দর্য রেখে বাহিরের দেশে ঘুরতে যায়। আমি হয়তো আপনাদের সাথে ভালোভাবে ক্যাপচার করতে পারিনি, আপনারা দেখলেও হয়তোবা বিস্মিত হতেন। সত্যি আমরা বিস্মিত। তো আপ্যায়নের ব্যবস্থা করেছেন ওনারা। তো ওদের অতিথি পরায়ণতা দেখে আমি তো অনেক মুগ্ধ হয়ে গিয়েছি। অল্প সময়ের মধ্যে ওনারা আমাদের জন্য অনেক কিছু করেছিলেন। আমাদের মুসলিম ধর্মে অতিথি আপ্যায়ন একটি মহৎ কাজ। তাই সব ধর্মে অতিথি বা মেহমানকে ভালোভাবে আপ্যায়ন করার নির্দেশ রয়েছে। খাওয়া দাওয়া শেষ করে সামনের দিকটা আমরা দেখছিলাম যে ওনাদের ফুলের গাছ, বিভিন্ন ধরনের ফুলের গাছগুলো দেখে গিয়েছিলেন। তো এখানটা আমরা বেশ খানিকটা সময় কাটানোর পর আর একটু সামনের দিকে নিয়ে যাচ্ছিলেন আমাদেরকে ওনাদের গরুর খামার দেখাতে। ওনাদের গরুর খামারে গিয়ে আরো বেশি ভালো লেগেছিল। ওনারা হাতের দুধ খান, ফ্রেশ দুধের, এবং ফ্রেশ দুধের সেমাইও আমরা খেয়ে আসছিলাম। এই গরুগুলোর নাম কি বলেছিল এই মুহূর্তে ভুলে গিয়েছি নামগুলো। তো গরু দেখা হয়ে গেলে আমরা আবার চাঁদের গাড়ি দিয়ে আগের মতোই আবার আসছিলাম সেই আগের রাস্তা ধরে। তো একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই, এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন অথচ একটি লাইক দিতে ভুলে গেছেন। প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওটি দেখা শেষ হয়ে গেলে ভিডিও রিলেটেড যে কোনো মতামত কমেন্ট সেকশনে শেয়ার করতে পারেন। আপনার সুন্দর একটি মতামত আমাকে পরবর্তী কাজের উৎসাহ। এই ট্যুর শ্রীমঙ্গলের শেষ ট্যুর। আজকের এই ভিডিওটি দেখে আপনাদের কার কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন। তো কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন সিলেটে চলে আসলাম শ্রীমঙ্গল থেকে। বাস থেকে নেমে সিএনজি নিয়ে নিলাম। শ্রীমঙ্গলের কোন ভিডিওটি আপনাদের কাছে বেশি ভালো লেগেছিল কমেন্ট সেকশনে জানাবেন। সিলেটে পৌঁছাতে আমাদের মোটামুটি রাত্র হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে পৌঁছেছি। পরবর্তী ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।